হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল হচ্ছে আমরা চাটা খেয়ে এখানে বর হচ্ছে কাজে যাওয়ার আগে হচ্ছে দুটো ডাব কিনে নিয়ে এসেছে, কেননা কালকে হচ্ছে ওর এই যে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ওর হচ্ছে পেট খারাপ হয়ে গেছে। তো তার জন্য দেখো হচ্ছে ডাব নিয়ে এসেছে। আর পেট গরম হলে ডাব খেলে আর কি খুবই উপকার পাওয়া যায়, তাই ডাবের জল খেলে আর কি পেটটা ঠান্ডা থাকে, তাই ও ডাব নিয়ে এসেছে। দেখো ডাব খেয়ে নেবে আর ডাবের জলটা খেয়ে ও হচ্ছে কাজে বেরিয়ে যাবে। আমি বারণ করেছিলাম যে ঘরের খাবার খাও, মাঝে মধ্যে শোনে না, এই যে এরকম না শুনলে এরকমই হয় আর কি। যাই হোক, দেখো ছেলে বলছে আমারটা কেটে দাও, আমিও খাবো। তো এখানটাতে ওরটাও কেটে দিচ্ছে দেখো, আর এখানটাতে ডাবের জলগুলো বার করে নিচ্ছে, বার করে হচ্ছে এখন ছেলেকে দিয়ে দেবো। আর এই যে সকাল সকাল ডাবের জল খেলে পেটটা ঠান্ডা থাকে আর পেটটা কিন্তু অনেকটা ভরে যায়, যদিও আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে বলছে আর দিও না, আর দিও না, এতটা খেতে পারবো না, কেননা ওর হচ্ছে অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে দেখো বর চলে গেল কাজে, আর এখানটাতে হচ্ছে রিয়াদের মন খুশি হচ্ছে ডাবের জল খেয়ে। আর এখানটাতে দেখো অবস্থাটা কি করেছে, ডাব কেটে এই যে এখানটাতে সব পরিষ্কার করতে হবে। আর আমি এখানটাতে দেখছি যে ডাবের মধ্যে শ্বাস আছে কিনা, কিন্তু ডাবের মধ্যে শ্বাস থাকলে খেতে খুব ভালো লাগে। তো ডাবগুলো কেটে দেখলাম সেরকম শ্বাস নেই, তলার দিকে জাস্ট একটু শ্বাস তৈরি হচ্ছিলো আর কি। তো অনেকে দেখি ভিডিওতে আমি দেখেছি যে ডাব মাখা খেতে, তো কেমন করে যে ডাব মাখা খায় আমি তো জানি না, আর কোনোদিনও খাইও নি। তো ডাব মাখা এই যে এই ধারের সাইডের জিনিসগুলো দেখি মানে কুচো কুচো করে বার করে খাই, তো কেমন করে যে খাই আমি তো কোনোদিনও খাইও নি আর জানিও না। তবে ভিডিওটা দেখে কিন্তু বেশ লোভনীয় লাগে দেখতে, মানে চার টাইপের বানাই তো দেখে মনে হয় যে যদি টেস্ট করে দেখা যেত আর কি, কিন্তু কে করবে সব, মানে অনেক ঝামেলার কাজ, ওই সব ডাব ফাব কাটতে আমার দ্বারা সম্ভব না। তো আজকে দেখো ভাবছি যে রান্নাঘরটা এলোপাথারি হয়ে আছে, ভাবছি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপর রান্না বসাবো। আর আজকে না একদম রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু তাও হচ্ছে আমাকে রান্না করতেই হবে। আর এই যে দেখো সকালবেলায় আমার কাছে যে কাজ করে, তো তাকে দিয়ে এই যে টুকটাক হচ্ছে বাজারটা আনিয়ে নিয়েছিলাম। তো এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, তারপরে শুকনো লঙ্কা। তো মাঝে মাঝে এভাবে বাজার হাতের কাছে থাকে না, তো ওকে দিয়ে আনেনি, তার জন্য হচ্ছে আমার সুবিধা হয়। তো আজকে সকালের নাস্তায় করেছিলাম হচ্ছে দেখো চিড়ে, তো তার জন্য চিড়েটা পড়েছিল, তো চিড়েটা আমি এখন গুছিয়ে সুন্দর করে ঢুকে নিচ্ছি। আর এই যে ডালের বড়িগুলো হচ্ছে কিছুদিন আগে এনে আমি কৌটোয় ঢেলে রেখে দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে রান্না করাই হয়নি, তার জন্য দেখো খারাপ হয়ে গেছে, তাই আমি ফেলে দিলাম ডাস্টবিনে। আর এখন ভাবলাম যে প্রথমে আমি এই যে এগুলো সব পরিষ্কার করে সাইজ করে নিই, তারপরে হচ্ছে আমি রান্না বসাবো, কেননা এইভাবে এলোপাতাড়ি হয়ে থাকলে আর গ্যাসের স্ল্যাব নোংরা হয়ে থাকলে না রান্না করতে একদম ভালো লাগে না। তো দেখো এরই মধ্যে আমি সুন্দর করে মুছে একদম চকচকে করে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না করতে ভীষণ ভালো লাগবে, একদম হাইজিন হাইজিন একটা ব্যাপার। এইভাবে পরিষ্কার থাকলে রান্না করতে খুব ভালো লাগে। তো এখানটাতে দেখো আজকে আমি বেশি কিছু একদম রান্না করবো না, যেহেতু বর কালকে ভাত খায়নি, তো সব তরকারি পড়ে রয়েছে, বাঁধাকপি আলু ভাজা আছে, পুঁই শাক আছে, আর একটা কী যেন রান্না করেছিলাম সেটা, হ্যাঁ ইলিশ মাছ, তো সেটাও রয়েছে। তাই হচ্ছে আজকে এই একটা তরকারি করবো আর ডাল করব। তো এখানটাতে দেখো হচ্ছে কাতলা মাছের পেটি হচ্ছে আমি কষা বানাবো, আর এটা হচ্ছে মোটা একটা কাতলা মাছের পেটি, মানে বড় সাইজের একটা কাতলা মাছের পেটি, চর্বি জমে গেছে। তো ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একদম একটু কষা কষা করবো, তো টেস্টটা ভালো লাগবে আর কি। তো দেখো এখানটাতে হচ্ছে মাছের পেটিগুলো হচ্ছে নুন মশলা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখন একটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, তো সর্ষের তেলটা ধোয়া ওঠা গরম না হওয়া পর্যন্ত মাছটা ছাড়বো না, কেননা কম তেল গরম হলে আগে জানতাম না, তো মাছগুলো ছেড়ে দিতাম, দেখতাম মাছগুলো কড়ার তলায় লেগে লেগে যেত, মাছগুলো ভেঙে যেত। তো এখন তো সময়ের সাথে সাথে ভাজতে ভাজতে সব কিছুই শিখে গেছি। আর এখন দেখো এখানটাতে হচ্ছে তেলের ওপরই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রসুন থেঁতো দিয়ে নিচ্ছি। রান্নাটা পুরোটাই রসুন থেঁতোর ওপরই করবো, এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসে আর কি। তো দেখো রসুন থেঁতো দিয়ে এখন পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন যে বেসিক মশলা সেই মশলাগুলো সব দিয়ে দেবো। আর এখানটাতে হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, তো সব কিছু দিয়ে এখন দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো দেবো, তো টমেটোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো টমেটোটা, এতে করে সফট হয়ে যাবে, মানে টমেটোটা গলে যাবে। তো দেখো টমেটোটা এর মধ্যে আমার সুন্দর গলে গেছে। আর এখন আবারও একটু কিন্তু রসুন থেঁতো দিয়ে দেবো, এতে করে মাছের তরকারিটার স্বাদটা ভালো আসে আর কি। তো রসুন থেঁতো দিয়ে আর এখন দেখো মাছের পেটি ভাজাগুলো সুন্দর করে এই কষানো মশলার ওপরে দিয়ে নিচ্ছে একে একে, আর এইভাবে একটু কষিয়ে নেবো, তারপরে হচ্ছে আমি জল দেবো। তো দেখো পরিমাণ মধ্যে এখন জল দিয়ে নিয়েছি, তো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে হতে দেবো। আর এই যে দেখো আমার মাছের কষা কিন্তু, কাতলা মাছের পেটির কষা একদম রেডি। আর এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম কষা কষা করে করেছি, আর কালারটা খুব সুন্দর এসেছে আর কি, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি।